দিয়ে তার ভাই ওমর সানির ঘরের দরজার তালা খুলে ফেলে। আশ্চর্যের বিষয়, দত্তক বাবা মা মোটেও রাগ করলেন না, বরং তারা পূর্বার জন্য উপহারের বিশাল স্তূপ সাজালেন। কারণ তাদের ছেলে একটু অসামাজিক টাইপের, সে কথা বলতো না, প্রতিদিন নিজেকে ঘরে বন্ধ রাখতো। ছেলেকে স্বাভাবিক করতে তারা এতিমখানায় গিয়েছিলেন তার জন্য একজন সঙ্গী খুঁজতে। পরিচালক তাদের কথা শুনে প্রাণচঞ্চল, হাসি খুশি আর ভদ্র এক মেয়ের কথা বলেন, যার একমাত্র দুর্বলতা সে খুব কথা বলে। ঠিক সেটাই তারা চাইছিল, তাই পূর্বাকে দত্তক নিয়ে বাড়িতে আনেন। দত্তক মা জানিয়ে দেন ওমর সানির অটিজম আছে, তাই পূর্বা যত খুশি তার সঙ্গে কথা বলতে পারে। দত্তক বাবা বলেন যদি সে ছেলেটাকে কথা বলাতে পারে তার যে কোনো ইচ্ছা পূরণ করবেন। এতে পূর্বা আনন্দে ভরে যায়। ওমর সানি দরজা না খোলায় সে নির্দ্বিধায় তালা খুলে ফেলে। ঘরে ঢুকে দেখে সে চুপচাপ বই পড়ছে। পূর্বা তার সাথে পড়াশোনার কথা বলে, তার চোখের যত্ন নিতে বলে, তারপর বইয়ের গল্প করতে শুরু করে। ওমর সানি তাকে খুব বিরক্তিকর মনে করে, বেরোতে চায়, কিন্তু পূর্বা তাকে ধরে রাখে। সে এতিমখানার নানা গল্প বলতে থাকে। 1 ঘন্টা পর ওমর সানি আর সহ্য করতে না পেরে জীবনে প্রথমবার নিজেই ঘর থেকে বেরিয়ে আসে। এই দৃশ্য